তার বাইরেও আপনাদের অনেক নিজ নিজ কাজ রয়েছে, সেগুলো আপনাদের করতে হবে। অঞ্চল সম্মেলনের সমাপ্তি করতে হবে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে ৩,৫০০-এর কাছাকাছি গ্রাম পঞ্চায়েত রয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ডিসেম্বর মাসের ১২ তারিখ থেকে লাগাতার আঞ্চলিক সম্মেলনের মধ্য দিয়ে আগামী যে পঞ্চায়েতের নির্বাচন আছে, এই নির্বাচনকে সামনে রেখে পঞ্চায়েত থেকে চোরেদের তাড়ানোর স্লোগান সামনে রেখে এবং আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা অঞ্চল সম্মেলন করছি এবং ওই এক একটি গ্রাম পঞ্চায়েতের এই অঞ্চল এলাকাধীন আমাদের সাংগঠনিক শক্তি অনুযায়ী আমরা মিলিত হচ্ছি। মাঝে মাধ্যমিক পরীক্ষার জন্য মাইক্রোফোন বন্ধ ছিল, সেই কারণে অনেক জায়গায় অঞ্চল সম্মেলন করা যায়নি। একদিকে আমাদের যুব মোর্চার ভাইরা গ্রাম সম্পর্ক অভিযান করছেন, অন্যদিকে বিশ্বনাথ বাবু সহ আমাদের সমস্ত নেতৃত্ব, তারা মাদারের নেতৃত্ব, আমাদের বিজনদা সহ সবাই তারা বুথ সশক্তিকরণের কাজও করছে। সামগ্রিকভাবে আমাদের লক্ষ্য একটাই যে আগামী যে ৩-৪ মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হতে যাচ্ছে, যে ব্যাপারে মহামান্য কলকাতা উচ্চ আদালত সিদ্ধান্ত নেবেন, আমরা সেখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি মামলা করেছি। মামলা হচ্ছে আশু পঞ্চায়েতের ভোট করা হোক, কিন্তু আসন সংরক্ষণ যে পদ্ধতিতে ওবিসি করা হয়েছে, এই ওবিসি আসন সংরক্ষণ সঠিকভাবে নির্ধারণ করে করা হোক। তৃণমূলের নেতারা বিডিওর সঙ্গে বসে কোলাকুলি করে তাদের পছন্দ মতো আসন সংরক্ষণ আমরা মানব না। আমরা বলেছি ভোট যাতে চুরি না হয় 2018 সালের মতো, গণনা কেন্দ্র যাতে লুট না হয়ে যায়, সেই জন্য কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী দিয়ে মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে গণনা পর্যন্ত কোর্টের নজরদারিতে করতে হবে। আমরা এই জন্য আদালতে গেছি, 9 তারিখে পরবর্তী শুনানি আছে। আমি আপনাদের কাছে বিনীতভাবে বলবো যে আপনারা প্রত্যেক দিন টিভি দেখে দেখে এবং মোবাইল ফোনে ঘাঁটতে ঘাঁটতে চোরেদের স্বরূপ দেখতে পাচ্ছেন। প্রত্যেক দিন কি ভয়ঙ্কর ধরনের চোর এরা। তৃণমূল মানেই হলো চোর। বড় চোরদেরকে কোর্টের তত্ত্বাবধানে তদন্তকারী সংস্থারা ঘাট ধরে জেলের ভেতরে ঢোকাচ্ছে, কিন্তু প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে যে চোররা আছে, যারা 100 দিনের টাকা লুট করলো, যারা গরিবের হক আবাস যোজনার বাড়ি দিল না, যারা শৌচালয়ের টাকা মারল, যারা আমফানের টাকা লুট করল, সেই চোরেদের তাড়ানোর দায়িত্বটা কার? আপনাদের। আমরা বড় বড় কাতলা মাছ, রুই কাতলা, তাদেরটা আমরা বুঝে নেব, আর গ্রামে গ্রামে যত চোর আছে তাদেরকে পরিষ্কার করার দায়িত্বটা আপনাদের নিতে হবে। আপনাদের কাছে আমি উদাহরণ দিয়ে বলবো
বলে 100 দিনের টাকা আটকে দিয়েছি। আপনি জানেন 1,18,00,000 ভুয়া জব কার্ড বেরিয়েছে। 1,18,00,000 ভুয়া জব কার্ড। 3.5 থেকে 4 কোটি লোক জব কার্ডের এনরোলমেন্ট হয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের নির্দেশে ডিলিট করতে গিয়ে 1,18,00,000 5,000 জব কার্ড এখনো পর্যন্ত বাতিল করেছে। এবারে আপনি দেখবেন গত পরশুদিনই আমি একটা সংবাদ মাধ্যমে এনেছি সোশ্যাল মিডিয়াতে, তাতে আমি প্রমাণ দিয়েছি দুটো ব্লকের, দক্ষিণ 24 পরগনার কুলতলি, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2, বাতিল হওয়া জব কার্ডের এগেনস্টে গত 10 বছর টাকা তুলেছে। যদি ওটা ভূত হয়, ফেক, টাকা কে তুলল? কোথায় গেল টাকা? আপনারা আইবিএস এর গাই গরু কেনার জন্য 15,000 টাকা কেউ পাননি, ফলের বাগানের টাকা কেউ পাননি। আমফানের ঝড় মোদিজি 3750 কোটি টাকা দিয়েছে। ইটামগরা 1-2 সহ নদী পার্শ্ববর্তী অঞ্চলগুলো সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে। 1 মাস বিদ্যুৎ ছিল না, যার সম্পূর্ণ বাড়ি নষ্ট হয়েছে বা উড়ে গেছে 20,000 টাকা করে। কে পেয়েছে? কেউ পায়নি। ঠিক একইভাবে 40 লক্ষ বাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী এখন অবধি পশ্চিমবঙ্গে গ্রামের লোকের পাকা ছাদের জন্য। ভারতবর্ষে 4 কোটি, পশ্চিমবঙ্গে আছে 40 লাখ। এবারে লাস্ট দিয়েছেন 11,26,000। হ্যাঁ, ওই জন্য তো আটকে দিয়েছে, ওই জন্য আটকে গেছে। লক অ্যান্ড কি, চাবি তালা লাগানো হয়েছে। আর এই সিপিএম কংগ্রেস বেরিয়ে পড়েছে। এরা ছিল 11 থেকে বিরোধী দল, 11 থেকে বিরোধী দল নেতা ছিল সিপিএম, 16 থেকে ছিল কংগ্রেস। এগুলো দেখেছেন কখনো? কখনো প্রতিবাদ হয়েছে? চোর ধরা পড়েছে? হত কাটবে বিজেপি আর কই খাবো আমি, তাই তো? সেগুড়ে বালি এসব হবে না। 25 বছর লোক কংগ্রেসকে দেখেছে, 34 বছর সিপিএম কে দেখেছে, কিন্তু বিজেপি কে লোক এখনো সরকারে দেখেনি। তাই ডবল ইঞ্জিনের সরকার পশ্চিমবঙ্গে না হলে উপায় নেই। বামফ্রন্ট রেখে গেছিল 1 কোটি বেকার, মাননীয় পিসিমণি করে দিয়েছে 2 কোটি। বামফ্রন্ট রেখে দিয়ে গেছিল 2 লাখ কোটি টাকা ঋণ, পিসিমণি সেটাকে বাড়িয়ে মাত্র 6 লক্ষ কোটি করে দিয়েছে। অতএব কয়েনের এপিট আর ওপিট। বামফ্রন্ট নন্দীগ্রামে গুলি চালিয়ে কৃষক মেরেছে, আর মমতা ব্যানার্জি রামপুরহাটের বগডুইতে মুসলমান পুড়িয়েছে। একমাত্র রাষ্ট্রবাদী পার্টি ভারতীয় জনতা পার্টি, তার ডবল ইঞ্জিন সরকার ছাড়া এই রাজ্যের গতি নাই। 45 লক্ষ পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্য ছেড়ে অন্য জায়গায় কাজে গেছে। এই চোরেদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করতে হবে। এখন কাঁদলে কি হবে? মীনাক্ষী বোনকে ধরে জেলে ঢুকিয়ে দিচ্ছে, কংগ্রেসের কৌস্তব বাগচিকে ধরে জেলে ঢুকিয়ে দিচ্ছে। বিজেপি তো ডেলি আক্রান্ত, আমারই 34টা মামলা। কিন্তু আপনারা কি করেছিলেন 21 সালে? সিপিএম কংগ্রেস বলেছিলেন নো ভোট টু বিজেপি।
আর সেদিন যদি বলতেন নো ভোট টু মমতা, তারপরে তো জনগণ ঠিক করতো বিজেপিকে জেতাবে না সিপিএম কে না কংগ্রেসকে। ও তো জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত যদি সত্যিকারে মমতা ব্যানার্জিকে আপনারা তাড়াতে চান। আমি নন্দীগ্রামে হারিয়ে দিলাম মমতা ব্যানার্জিকে 1956 ভোটে। ওপারে ভবানীপুরে জোর করে একজনকে জ্যান্ত লোককে পদত্যাগ করালো, শোভনদেব চ্যাটার্জি। কারণ উনাকে মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখতে হবে। আর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলল ভবানীপুরে আমরা মমতা ব্যানার্জিকে সমর্থন করলাম। লেট হেলা, ওই জন্য তো ধরে ঢুকাচ্ছে, ব্যক্তিগত আক্রমণ করছে। কারণ মমতা ব্যানার্জি হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় গদ্দার। কেউ চিনত না, রাজীব গান্ধী চিনিয়েছিল, পরিচিতি দিয়েছিল। কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল, রাস্তায় ঘুরছিল ফাউ ফাউ করে। অটল বিহারী বাজপেয়ী নিজের মেয়ের মতো কাছে ডেকে নিয়ে আশ্রয় দিয়েছিল। বলে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ছিল নি। আরে ছিলাম কি না ছিলাম তো ইটামগরার লোক জানে, সবাই জানে, শুধু ইটামগরা না আরো লোক জানে। 3রা জানুয়ারি আন্দোলনের প্রথম দিন বামনচকে আমি কেন্দ্রাবাড়ি। 7ই জানুয়ারি যেদিন 3 জন মারা যায়, সেলিমের দেহ আমি তুলেছি ভাঙাবাড়ায় কাদা পাঁক থেকে, তালপাটি খাল থেকে। 14ই মার্চ আমাকে আটকে দিয়েছে চারিদিক থেকে। 15ই মার্চ সকাল 8টায় বেরিয়ে বিকাল 3টায় আপনার এই পথ পেরিয়েছি, খেয়া পেরিয়েছি মাছ ধরার নৌকা ধরে। ওপারে গাড়ি নেই, একটা ট্রেকারের চালক গাড়ি লক করে ঘুমাচ্ছিল, তাকে তুলেছি। তারপরে 3:30টায় পৌঁছেছি। 2টা মিছিল করেছি কৃষকদের দেহকে সামনে রেখে। একটা চৌরঙ্গি বাজার থেকে গড়চক্রবেড়িয়া, আর একটা জয়রুর মোড় থেকে দেখালি। 2টো মিছিলেই আমি সাফ করে দিয়েছিলাম। কোথায় ছিলেন আপনারা? আনন্দমাই থেকে যেদিন চাপা দেয়, এখানে জেসিপি মেশিন এনে 150 খানা বাড়ি ভেঙে নদীতে ফেলে দিয়ে গেছিল, কোথায় ছিলেন আপনারা? আমার পরিচয় দেবেন মমতা ব্যানার্জি, আমি কি করেছি জনগণ জানে। আগামী দিনেও করবো। একটা কাজ পার্টি দিয়েছিল মমতা ব্যানার্জিকে হারাতে হবে, হারিয়ে দিয়েছি। আরেকটা কাজ জনগণ আমাকে দিয়েছে, মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখতে চাইল। এই কাজটা আমি করব। আর শক্তি হলেন আপনারা। আর বিকল্প বিজেপি ছাড়া কিছু নেই, নরেন্দ্র মোদীর কোনো বিকল্প নেই। খুব টুপি পরিয়েছিল সংখ্যালঘু মুসলমানদের। গতবারে তো 21-এর ভোটে তো একবারে দল বেঁধে এনআরসি হয়ে যাবে, আমাদের সব তাড়িয়ে দিবে, বিজেপি ঢুকে পড়বে। সাগর দিঘিতে দেখুন উল্টে গেছে। কংগ্রেস জিতেছে তাতে আমি উৎসাহিত নই, কিন্তু তৃণমূল হেরেছে তাতে আমি খুশি। আর সংখ্যালঘুরা বুঝেছে এনআরসির ঢপের চপ মমতা ব্যানার্জি খাইয়েছিল, সে চপ আর কাজ করছে না। লোক এখন কর্ম চায়, লোক এখন হসপিটালে স্বাস্থ্য পরিষেবা চায়, আধুনিক শিক্ষা চায়, বাড়ির সামনে পাকা রাস্তা চায়, কৃষক তার অধিকার চায়, নারী তার সুরক্ষা চায়। 60,000 চাকরি বেঁচে দিয়েছে, সবে তো 3,000 গেছে। আগামী কয়েক মাসে দেখবেন হাজার হাজার চাকরি যাবে। মিছিল যাবে কালীঘাটের উদ্দেশ্যে, বলবে টাকা ফেরত দাও, মাল ফেরত দিতে হবে। আমরা সবাই মাল দিয়ে চাকরি পেয়েছি। মায়ের গয়না, স্ত্রীর গয়না, গরু বাছুর, জমি সব বেচতে হয়েছে চাকরি নেওয়ার জন্য। আর কি সুন্দর তৃণমূল, কখনো অপা, কখনো মোনালিসা, কখনো কঙ্কনা, এখন তো আবার হৈমন্তী। চরিত্রের মনুমেন্ট।
2 বছর আমি নাই এইচডিএতে সরকারি দলে। মহিষাদল ব্লক জুড়ে, বিধানসভা জুড়ে আমি যা যা করেছিলাম, তারপরে একটা ইট গাঁথা হয়েছে। 50টা ঢালাই রাস্তা আছে আমার এইচডি এর টাকায় করা। 51টা রাস্তা করেছেন এখানকার যে এমএলএ হয়েছেন, চটি চাটা মিডিয়াকে নিয়ে ঘুরে, আর শুধু নাকি পরিদর্শন হচ্ছে, জরিপ আর সমীক্ষা। 2 বছর ধরে পরিদর্শনই হয়ে যাচ্ছে, সমীক্ষা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কোথায় হবে, জায়গা নাই। আমি আপনার বামুনিয়া মৌজায় এই অঞ্চলে 10 একর জায়গা এইচডি দিলাম। আমি যেদিন গেছি তারপরের দিন থেকে কাজ বন্ধ। বিশ্ববিদ্যালয়ে আর একটা ইটও গাঁথা হয়নি। প্রজ্ঞানন্দ সংস্কার আমি করেছিলাম, আর কেউ করেনি। রবীন্দ্র ভবনের সংস্কার আমি করেছিলাম, তা 2 বছর চলে গেছে, হাত দেয়নি। কুমুদিনী ডাকুয়া মুক্ত মঞ্চ, এইচটি ক্যানেল 2 বার সংস্কার করেছি। এইচটি ক্যানেলের উপর 22টা কাঠের ব্রিজ সংস্কার করেছি, 2টো পাকা ব্রিজ বানিয়ে দিয়েছি, গান্ধী কুঠিরে যাওয়ার ব্রিজ সহ। এত স্ট্রিট লাইট লাগিয়ে দিয়েছি। ধনীপুরে মায়াচরে বাঁধ সংস্কার করে দিয়েছি। তোমরা হিসাব দাও 2 বছর, আমার তো মুখস্থ। সেহেতু সব অঞ্চলে সব হাই স্কুলে আমার আছে যোগদান। ধনীপুর স্কুলে পাবেন, অমৃতবেড়িয়ায় পাবেন, লক্ষাতে পাবেন, দেওখালি গার্লসে পাবেন, গার্লস কলেজে পাবেন, রাজ হাই স্কুলে পাবেন। নাম বলুন। আর শুধু স্কুল নয়, মাদ্রাসাও যে 2-1টা আছে সেখানেও আমি করেছি। 8 কিনা কাঞ্চনপুর, আরে এরা কি করবে? সতীশবাবুর একটা মূর্তি ছিল না, 15ই ডিসেম্বর মালা দিতে যেত, ইটের পাঁজর ছিল। হাব্বাস মূর্তিটা প্রথম আমি করে দিই। কাঠের একটা ভাঙা ব্রিজ ছিল, নর্থ ব্রিজটা। আমি যখন পেরিয়ে যেতাম প্রথম মালা দিতে, গ্রামের লোক বলতো সতীশবাবু গোটা দুনিয়ার কাজ করেছে, গ্রামের কিছু করে। যান এখন পাকা ব্রিজ দিয়ে আমরা যাই সতীশবাবুকে মালা দিতে। প্রজ্ঞানন্দের সামনে ডান দিকে সুশীল বাবু, বাম দিকে সতীশবাবু, দণ্ডায়মান মূর্তি। মহিষাদলের কৃষ্টি, সংস্কৃতি, অতীত, ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম, সর্বত্র কিছু না কিছু কাজ রাজনীতির ঊর্ধ্বে উঠে করেছি। আর এখন যারা আছেন, পরিদর্শন আর পরিদর্শন, সমীক্ষা আর সমীক্ষা, জরিপ হচ্ছে আর ছবি ছাড়ছে। এই এলেন, এই এলেন, এই হবে। কবে হবে? পঞ্চায়েত ভোটের পরে হবে। মানে চুরির লাইসেন্সটা আবার রিনিউয়াল করে দিতে হবে। মাল তুলবো, আরো 5 বছর ধরে মাল তুলবো। চোরদেরকে তো আমি ধরেছিলাম, আমি এমপি ছিলাম। আমি জানতাম না এখানকার তৃণমূল কংগ্রেসের নেতারা এমপি লেটের টাকা দিতাম 50 লাখ করে বছরে, 7% করে কমিশন নিত। যখন জেনেছি প্রকাশ্যে বন্ধ করেছি। ঠিকাদারদেরকে ডেকে 7% করে কমিশন নিত। গোটা মহিষাদলে 3-4টি ঠিকাদারের রাজত্ব, লুটের রাজত্ব, গরিবের অধিকার বঞ্চনা করে যা খুশি করেছে। রথ পুড়ে গেছিল, 25 লক্ষ টাকা ব্যয় করে কে সংস্কার করে দিয়েছে? রথ কে সংস্কার করেছে? নাম বলুন, জানেন আপনারা? খোঁজ নেন, রাজবাড়িকে জিজ্ঞেস করুন। আর এখন হোর্ডিং দিয়ে পিসির একদিকে, ভাইপোর একদিকে, আর সঙ্গে কাটমানি নেতাদের ছবি। জয় জগন্নাথ।
আর যেদিন রথটা ভেঙে পুড়ে গেছিল সেদিন তোমাদের কারোর টিকিট খুঁজে পাওয়া যায় না। আমি যা করার করে দেবো, এরা যাবে পশ্চিমবঙ্গ থেকে, একদম পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। 23 সাল ভয়ঙ্কর। আপনারা আমাকে কথা দিন, ইটামগরা 2 অঞ্চল থেকে চোরেদের তাড়াবেন, হ্যাঁ কিনা? গ্রামে গ্রামে উঠান বৈঠক, পাড়া বৈঠক, সব পাড়া ঐক্যবদ্ধ হল। দুর্নীতি হলো ইস্যু, স্লোগান হলো চোর ধরো, চোর ধরো, চোর ধরো। এই একটা স্লোগান। আপনার অধিকার, মোদিজি আপনাকে দিয়েছে শৌচালয়, মাথা পিছু 12,000 টাকা, আপনি পান না। মোদিজি আপনাকে দিয়েছে উজালা 1 এবং 2, গ্যাসের ওভেন, গ্যাসের কানেকশন, প্রথম 12 মাস 12টা সিলিন্ডার ফ্রি, এখন গ্যাসে 200 টাকা করে ভর্তুকি। আপনার কর্মসূচি 3, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ছাদ বাড়ি। কর্মসূচি 4, हर घर नल से जल, माने पानीय जल। प्रति ग्रामे देखुन एकटा दुटो करे सबमार्सिबल नष्ट। এই সবে ফেব্রুয়ারি মাস গেছে, মার্চ মাসে কি গরম, জুন মাস পর্যন্ত চলবে। গোটা ভারতবর্ষ দেখে আসুন। আমি ত্রিপুরাতে প্রচারে ছিলাম, 14টা বিধানসভায় প্রচার করেছি, 13টা বিজেপি জিতেছে। কি করে দিয়েছে ত্রিপুরা। যে গ্রামে গেছি লোক বলছে ডবল ইঞ্জিন, মোদিজি